আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও নতুন একটা ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি 2 রকমের ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর খুব সহজ ইজিভাবে এই ভর্তাটা তৈরি করা যায়। আর এই ভর্তাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা জাস্ট অসাধারণ লাগে। আর এই ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি বেশ কয়েকটা টমেটো। এখানে আমি পাকা টমেটো নিয়েছি। অফ ক্যামেরাতে টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই টমেটোগুলো কেটে নিব। এখানে আমি টমেটোগুলো 2 ভাগ করে কেটে নিচ্ছি। সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি। এখন টমেটোগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই ভর্তাগুলো করার জন্য আরও লাগবে একটা আলু। এখানে আমি বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে আলুগুলো আমি চাক চাক করে এভাবে কেটে নিব। কাটার পরে আমি আবারও অফ ক্যামেরাতে আলুগুলো ধুয়ে নিব। আরও লাগবে ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো কুচি করে কেটে নিব। ধনিয়া পাতা কেটে নিয়ে এখন কেটে নিব পেঁয়াজ। এখানে কয়েকটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিব। আজকের এই ভর্তাটা এতটাই মজার হতে চলেছে, যেটা না বানালে না খেলে কখনোই বুঝতে পারবেন না। আর যারা এভাবে ভর্তাটা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই এটার টেস্টটা কতটা ভালো আসে। এখন এদিকে চুলো একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল কিছুটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো একদম লো মিডিয়াম আঁচে ভেজে নিব। মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি মরিচগুলোও তুলে নিব। এখন সেম কড়াইতেই দিয়ে দিব টমেটোগুলো। সবগুলো টমেটোই আমি এখানে দিয়ে দিব। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। টমেটোগুলো এপিট ওপিট করে ভেজে নিব। সবগুলো টমেটো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। এখানে টমেটো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত টমেটোগুলো ভেজে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, যারা ভর্তা খেতে পছন্দ করেন, আপনাদেরকে একটা কথা বলে রাখছি। এই মাসব্যাপী অর্থাৎ পুরো বৈশাখ মাস জুড়ে আমার চ্যানেলে শুধু ভর্তা রেসিপি আপলোড হবে। বিভিন্ন রকমের মজাদার ইউনিক অনেক রকমের ভর্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিন একটা করে। তাই যারা ভর্তা প্রেমী, ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যেন আমি প্রতিদিন যখন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর নোটিফিকেশন ধরে আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। টমেটোগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল 1 টেবিল চামচ। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, যেন আমার ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে যায়। আলুগুলো এপিট ওপিট করে ভেজে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুপাশে লালচে করে ভেজে নিব। আর এই সময় চুলার আঁচ কিন্তু লো মিডিয়াম আঁচে থাকবে। আজকে আমি আপনাদের সঙ্গে যে দুটো ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, এই দুটো ভর্তাই কিন্তু খেতে অসাধারণ লাগে। তো দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। এদিকে আলুগুলো আমি এপিট ওপিট করে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটে আলুগুলো নামিয়ে নিচ্ছি। এদিকে দুটো প্লেটে আমি ভেজে রাখা অর্থাৎ সিদ্ধ করে রাখা টমেটো নিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটে একটু বেশি নিয়েছি আর একটা প্লেটে অল্প টমেটো নিয়েছি। আর এটা কেন নিয়েছি সেটাও আমি পরে বলবো। প্রথমে এই টমেটোর উপরের যে খোসাগুলো আমি তুলে ফেলে দিব।
এখানে সবগুলো টমেটোর খোসাই আমি তুলে ফেলে দিব। এখন আমি একটা প্লেট সরিয়ে নিচ্ছি। প্রথমে আমি এক ধরনের ভর্তা তৈরি করে নিব। তার জন্য যে প্লেটে আমি অল্প করে টমেটো নিয়েছিলাম সেগুলো আমি ভালো করে হাতের সাহায্যে চটকিয়ে নিব। এখানে টমেটোগুলো চটকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো ভালো করে হাতের সাহায্যে চটকিয়ে দিব। আলু ভালো করে চটকে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে নিব কয়েকটা শুকনো মরিচ, আর নিয়ে নিব কিছু পেঁয়াজ কুচি, আরও নিয়ে নেব ধনিয়া পাতা কুচি। এখন হাতের সাহায্যে একটু লবণ নিয়ে মরিচগুলো ভালো করে চটকিয়ে নিব। মরিচ ভালো করে চটকানো হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে চটকিয়ে নিব। এখন দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও ভালো করে সব কিছু মিক্সড করে নিব। এখন আলু আর টমেটো ভালো করে মিক্সড করে এর সঙ্গে শুকনো মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার এক ধরনের ভর্তা। এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন। এবার তৈরি করব টমেটো দিয়ে আরেক ধরনের ভর্তা। তার জন্য টমেটোগুলো ভালো করে হাতের সাহায্যে চটকিয়ে নিচ্ছি। টমেটোগুলো ভালো করে চটকে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিব কয়েকটা শুকনো মরিচ, আরও নিয়ে নিব পেঁয়াজ কুচি, আরও নিয়ে নেব ধনিয়া পাতা কুচি। এখন মরিচ ভালো করে লবণ দিয়ে চটকিয়ে নিব। আর এই ভর্তাটা করা একদমই সহজ, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। মরিচগুলো ভালো করে চটকিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে ভালো করে আবারও চটকিয়ে ভর্তা করে নিব। আর এই ভর্তাটা বানানো একদমই সহজ। এখন দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার আরেক ধরনের টমেটোর ভর্তা। খুবই সহজ, দুটো ভর্তাই খুবই সহজ। আপনারা চাইলে তৈরি করে দেখতে পারেন। আর যারা এভাবে তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এই ভর্তাটা খেয়েছেন তারা তো খেয়েছেন, তারা তো জানেন এর টেস্টটা কেমন। আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই ভর্তাগুলো। এখন দুটি ভর্তাই দু জায়গায় আমি সার্ভ করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার দুই রকমের টমেটোর ভর্তা। এত সময় ধরে যারা ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।